অসাধারণ মায়ের মুখখানা, মা রাজরাজেশ্বরী। এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন সেটা কিনা সম্পূর্ণভাবে কিন্তু এই রুদ্রাক্ষ দিয়ে তৈরি। এইদিকে অসুররা, এইদিকে হচ্ছে দেবতারা। মাস্ট ভিজিটেড প্লেস আমি বলবো। মুদিয়ালি কিন্তু অসাধারণ সুন্দর করেছে। অনেকেই আছেন যারা কলকাতা ঘুরতে আসতে পারছেন না আর কলকাতার ঠাকুর দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম, যেখানে পুরো ভিডিওটায় আমি একটাও মিউজিক অ্যাড করব না। যে আওয়াজটা আপনারা প্যান্ডেলের ভেতরে গেলে পাবেন সেই আওয়াজটাই আমি রেখে দেবো। আর ভিডিওটা শুরু করব আমি কালীঘাট মেট্রো স্টেশন থেকে, আর সেখান থেকে যাব আমি রবীন্দ্র সরোবরের দিকে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এখন কিন্তু আমি আছি বাদামতলা আশার সঙ্গ, সাউথ কলকাতার অন্যতম পুজো কালীঘাট মেট্রো দিয়ে বেরিয়ে। তো সেখানে এই বাদামতলা আশার সঙ্গের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখন কিন্তু এন্ট্রি হতে চলেছে, প্রচুর লোকের ভিড়। তো ফাঁকা আছে না? এবছর এই বাদামতলা আসার সঙ্গে ভাবনা হচ্ছে জাস্টিস ইন ডিভাইন ফর্ম। তো সেটাই কিন্তু এখানে তৈরি হয়েছে আর কি, দেখতে হবে জাস্টিস ইন ডিভাইন ফর্ম। তো আর্জিকার ঘটনার উপরে বেস করে কিন্তু এই থিমটা এবছর তৈরি হয়েছে এখানে। তো বাদামতলা আসার সঙ্গ থেকে বেরিয়েই কিন্তু এখানে হচ্ছে ৬৬ পল্লী। একটা কথা বলি, আমি তোমাদেরকে সাউথ কলকাতার যে দুর্গাপুজোর পরিক্রমা দেখিয়েছিলাম বালিগঞ্জ স্টেশন থেকে কালীঘাট মেট্রো অবধি, আর কালীঘাট মেট্রো থেকে তারপরে এই দিকটাতে এসে কিন্তু আজকে আমি দেখাচ্ছি। তো এই সাইড দিয়ে প্রথমে হচ্ছে বাদামতলা পড়বে, তারপরে ৬৬ পল্লী যে দুর্গাপুজো, তারপরে কি দেখছি তোমাদেরকে দেখাতে থাকছি। চলো এবার চলে যাবো ৬৬ পল্লী। এবছর কিন্তু এই যে ৬৬ পল্লী ক্লাব ৭৫তম বর্ষে পড়েছে, এবং তাদের যে থিম সেটা কিন্তু শক্তিরূপা, এবং এই থিমটা কিন্তু বেস করা হচ্ছে কেরালার ওপরে। তো চলো এবার কিন্তু সেখানে যে শক্তি মাকে আর কি, সেখানে মা দুর্গাকে যে রূপে আর কি পূজা করা হয় সেইটাকে আর কি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। চলো দেখাবো তোমাদেরকে। দেখো, এই হচ্ছে ভেতরটাতে প্রবেশ করলাম ৬৬ পল্লী। তো এখানে মায়ের যে রূপটা দেখতে পাবে, মায়ের মুখখানা দেখো, একদম কিন্তু সেই কেরালাতে মায়ের রূপে আর কি এখানে দেখতে পাচ্ছ মা দুর্গাকে আর কি সাজানো হয়েছে, এবং মায়ের যে সন্তানদের তাদেরকেও কিন্তু সেইভাবে আর কি সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। একটু অন্য রকমের, খুবই সুন্দর। তো এই হচ্ছে ৬৬ পল্লী। ৬৬ পল্লী থেকে বেরোলাম, এবং বেরিয়ে বলে রাখি যে এখানে কিন্তু একটা শো হবে, যে শোটা কিন্তু তোমাদের মোটামুটিভাবে রাত ৯:৩০ থেকে শুরু হবে প্রতিদিন। তো সেই তারপরে যদি আসো তাহলে সেটা দেখতে পাবে। সেটা কিন্তু কেরালার একটা মানে নৃত্যানুষ্ঠান আর কি, সেটা খুবই সুন্দর লাগবে, এবং তারই আর কি প্রিপারেশন কিন্তু ওখানে চলছে আর কি ৬৬ পল্লীতে। তো এই পরপর এই দুটো পুজো দেখতে পাবে তোমরা। আর একটা কথা বলে রাখি যে সাউথ কলকাতার যে দুর্গাপুজোর পরিক্রমা সেটা আমি তোমাদেরকে কালীঘাট স্টেশনে এসে শেষ করে দিয়েছিলাম। তো তারপর থেকে আমরা এই দিকটাতে মানে যেদিক থেকে এসেছিলাম বালিগঞ্জের দিক থেকে, তারপর থেকে আর কি বালিগঞ্জ স্টেশন থেকে আসলাম হচ্ছে কালীঘাট। তো কালীঘাটের পর থেকে আর কি আমরা শুরু করলাম এই পরিক্রমাটা, যার প্রথমে হচ্ছে বাদামতলা, তারপরে ৬৬ পল্লী, এবার এগিয়ে যাবো আমরা চেতলার দিকে। চলো। তো এই যে ৬৬ পল্লী দুর্গাপুজো থেকে বেরিয়ে কিন্তু এই যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু সামনে জাস্ট ২০ মিটার হাঁটলেই কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট যে পুজো সেটা। চলো এগিয়ে যাব। তো এবার কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব তাদের এই পুজো প্যান্ডেলে কিন্তু প্রবেশ করবো। এদের থিম হচ্ছে রাজরাজেশ্বরী। তো চলো এবার প্রবেশ করবো কিন্তু প্যান্ডেলের ভেতরে, দেখতে পাচ্ছ, এবং মন্ত্র পাঠ চলছে কিন্তু।
पंचमं स्कन्दमादेति षष्ठं कात्यायनीतः सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उक्तां वेदानि नामानि ब्रह्मणैव महात्मनानि তো মা রাজরাজেশ্বরী দেখতে পাচ্ছ, খুব সুন্দর এখানে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। অসাধারণ মায়ের মুখখানা, মা রাজরাজেশ্বরী খুবই সুন্দর, বেশ সুন্দর ছিল, দারুণ ছিল। তো নেপাল ভট্টাচার্য স্ট্রিট থেকে তার যে এক্সিট সেটা দিয়ে বেরিয়ে কিন্তু এইভাবে আর কি, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে ফ্লাইওভারের উপরে উঠে তারপরে কিন্তু চলে যেতে হবে চেতলার দিকে। তো এইভাবে কিন্তু আর কি এই ফ্লাইওভার থেকে বেরিয়ে এসে সামনে একটা পুজো প্যান্ডেল রয়েছে শঙ্খ দিয়ে তৈরি আর কি, ওটা তোমরা দেখতে পারো। আর দেখে কিন্তু এই বাঁদিকে যাবে, বাঁদিকে গিয়ে কিন্তু আমরা এই রাস্তাটা যেটা যাচ্ছে এইটা কিন্তু চেতলার দিকে চলে গেছে। আর এই সামনে আর একটা পুজো রয়েছে, এইটা গেছে চেতলার দিকে। দারুণ লাগছে কিন্তু গলিটা। ভাইলো কেমন লাগছে? তো এই যে জেনারেল লাইন দিয়ে আর কি ঢুকছি, আজকে কিন্তু ভিড় অনেকটাই কম রয়েছে। আজকে যদি ঘড়িতে দেখাই তো সময় এখন 8:30 একটু বেশি বাজে। আর আজকে 26শে সেপ্টেম্বর, চেতলা অগ্রণী ভিড় দেখতে পাচ্ছ, পেছনেও ভিড় দেখতে পাচ্ছ। তো দেখো কিন্তু সামনে আমাদের চলে এলাম, এবার কিন্তু প্রবেশ করব চেতলা অগ্রণী। এবছরের থিম হচ্ছে সমুদ্র মন্থন, যেটা কিনা 3 কোটি বলে রাখি যে রুদ্রাক্ষ দিয়ে তৈরি আর কি। চলো, পুরো প্যান্ডেলটার মধ্যে 3 কোটি রুদ্রাক্ষ রয়েছে আর সমুদ্র মন্থন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো সব জায়গাতে কিন্তু এইভাবে আর কি রুদ্রাক্ষ দেখতে পাবে। তো এই যে ভেতরে কিন্তু প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াও অসাধারণ করেছে চেতলা অগ্রণী, ফাটিয়ে দিয়েছে জাস্ট। দেখো এখানে বাঁশুকি নাককে কিন্তু এইভাবে আর কি রুদ্রাক্ষ দিয়ে আর কি বানানো হয়েছে, দেখতে পাচ্ছ বাঁশুকি নাককে। ওয়াও অসাধারণ করেছে কিন্তু, জাস্ট ফাটাফাটি করেছে। আর ওখানে কিন্তু লাইভ শো চলছে। চলো এই সাইড দিয়ে যদি দেখায় তো এখানেও দেখতে পাচ্ছ এই যে ওপরে কিন্তু শিব মন্দির রয়েছে, শিব মন্দির চারিদিকে। আর এই হচ্ছে যে বাঁশুকি নাক, কি বিশালভাবে কিন্তু বাঁশুকি নাককে দেখো এখানে দেখানো হয়েছে। বাঁশুকি নাক দেখো, যেহেতু থিমটার নাম হচ্ছে সমুদ্র মন্থন, তাই এখানে কিন্তু সমুদ্রকে আর কি দেখানো হয়েছে। এখানে বড় একটা রয়েছে এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, সেটা কিনা সম্পূর্ণভাবে কিন্তু এই রুদ্রাক্ষ দিয়ে তৈরি। অসাধারণ অসাধারণ অসাধারণ, চেতলা অগ্রণী জাস্ট ফাটিয়ে দিয়েছে। এইভাবে বেরোনোর সময় কিন্তু এখানে দেখতে হবে প্রচুর পরিমাণে ঘন্টা রাখা রয়েছে, দেখতে পাবে এখানটাতে। একদিকে অসুররা, একদিকে দেবতারা, সেই সমুদ্র মন্থন কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চেতলা অগ্রণীতে, দেখতে পাচ্ছ। এইদিকে অসুররা, এইদিকে হচ্ছে দেবতারা। Wow, just wow. এবছর সাউথ কলকাতাতে কোথাও আসো না আসো, এই চেতলা অগ্রণীতে কিন্তু অবশ্যই আসতে হবে। চেতলা অগ্রণী এবছর কিন্তু সমুদ্র মন্থনকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং তার ভেতরের যে কাজকর্ম সেটা কিন্তু জাস্ট দেখার মতো। দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। দেখো সব জায়গাগুলোতে কিন্তু এইভাবে রুদ্রাক্ষ ব্যবহৃত হয়েছে। 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি। আর ওপরটা দেখো, ওয়াও জাস্ট ওয়াও ওয়াও জাস্ট। আর বেরোনোর সময় কিন্তু এখানে আবার ঘন্টা রয়েছে, সেগুলোকে বাজাতেও পারবে। মারাত্মক করেছে চেতলা অগ্রণী। কেমন লাগলো তোদের?
এই সমুদ্র মন্থনকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অন্য কোনো প্যান্ডেলে মানে সমুদ্র মন্থন হয়তো আগেও অনেক জায়গায় হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে কোথাও ডিটেলিংয়ের সাথে ফুটিয়ে তোলেনি। আর সাথে রয়েছে কিন্তু রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা প্যান্ডেল। তো বলে রাখি, আমরা কিন্তু এক্সিট দিয়ে এইভাবে কিন্তু ফিরে চলে এলাম আবার যেখান দিয়ে আর কি বাঁ দিকে গেছিলাম চেতলা অগ্রণীতে, সেই জায়গাটাতে আবার কিন্তু ফিরে এলাম। এবং এখান দিয়ে কিন্তু এবার আমরা যাব মুদিয়ালিতে। এবার আমরা প্রবেশ করতে চলেছি শিব মন্দিরে। মুদিয়ালি যেতেই কিন্তু এই শিব মন্দিরটা পড়বে, তো মুদিয়ালি দেখেও শিব মন্দির যেতে পারো। আমরা শিব মন্দির দেখে মুদিয়ালি যাচ্ছি। আর এই যে এদের থিম হচ্ছে বিশ্বহরি। ভেতরের কাজকর্মগুলো দেখো, জাস্ট কি সুন্দরভাবে হাতের কাজকর্মগুলো করেছে। খুব সুন্দর লাগছে না এখানটাতে? দেখো, বাহ, দারুণ, কিন্তু দারুণ বানিয়েছে। এখানে যে গানটা চলছে, গানটা বেশ ভালো, তবে কপিরাইট খাবে বলে আমি কেটে কেটে আর কি শোনাচ্ছি তোমাদের। তো কেমন লাগলো এই প্যান্ডেলটা একটু জানিয়ে দিও। আমার তো বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু এই লাইভ আর কি গান গাইছেন ইনি আর কি। এবার দেখা হচ্ছে মাতৃ প্রতিমা। এই হচ্ছে শিব মন্দিরের মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু করেছে, অসাধারণ লাগছে কিন্তু। এবার কিন্তু যেতে চলেছি মুদিয়ালি ক্লাবে। এই হচ্ছে মুদিয়ালি ক্লাবের যে প্যান্ডেল। চলে এলাম মুদিয়ালি ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। এবছরের থিম কিন্তু আত্মশুদ্ধি, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখো, এই যে মাটির দিয়ে তৈরি এইসবগুলো ইউজ হয়েছে, দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়ে। আর টেরাকোটার যেসব কাজ সেগুলো কিন্তু দেখতে পাবে পুরো প্যান্ডেল জুড়ে আর কি। টেরাকোটার কাজ দেখতে পাবে এখানটাতে, এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দরভাবে কিন্তু টেরাকোটার কাজগুলোকে আর কি ফুটিয়ে তুলেছে। এখানে যদি দেখাই তো এখানটাতে কিন্তু এই যে ইটগুলোতে দেখো দুর্গা লেখা রয়েছে, দুর্গা। তো বেশ সুন্দর লাগছে কিন্তু ওপরটাও যদি দেখাই তো সব টেরাকোটার কাজ আর কি। আর এই দেখো ভেতরটা, অসাধারণ। কোনোটা ক্লকওয়াইজ, কোনোটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে কিন্তু ঘুরছে, দেখতে পাচ্ছ। দেখো উপরেও কিন্তু দেখো, একটা ক্লকওয়াইজ তো একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘুরছে। আর সবটাই কিন্তু টেরাকোটার কাজ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দরভাবে কিন্তু এখানে টেরাকোটার কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে, অসাধারণ। মাস্ট ভিজিটেড প্লেস আমি বলবো। মুদিয়ালি কিন্তু অসাধারণ সুন্দর করেছে। এই যে তাদের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই যে ব্যাপারটা এখানে করেছে, এটা জাস্ট দেখার মতো। এবং প্রচুর ভিড়ও কিন্তু রয়েছে। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিআইপিদের, আর এটা হচ্ছে সাধারণ। এখানে যদি দেখি তো কিন্তু প্রচুর পরিমাণে এই যে মাটির জিনিসপাতি দেখতে পাবে। আর দেখো এটা কীভাবে ঘুরছে, দেখো অসাধারণ। একটা দেখো ক্লকওয়াইজ তো একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার পুজোতে আসছো তো মুদিয়ালিতে। বেশ সুন্দর একটা প্যান্ডেল। তো পরপর চেতলা অগ্রণী এবং মুদিয়ালি দুটো প্যান্ডেল দেখালাম, কিন্তু জাস্ট এই চোখে লেগে থাকবে আর কি। তো অবশ্যই কিন্তু ঘুরে যাবে এই প্যান্ডেলটা থেকে। আর এর মাধ্যমে কিন্তু আমার মোটামুটিভাবে এই যে এক্সটেন্ডেড সাউথ কলকাতার যে পরিক্রমা সেটা আর কি শেষ হলো। তো এই মুদিয়ালি থেকে এখান দিয়ে বেরিয়ে কিন্তু তোমরা এখানে রবীন্দ্র সরোবর যে মেট্রো সেটা পেয়ে যাবে মোটামুটিভাবে 200-300 মিটারের মধ্যে। তো আমার মোটামুটিভাবে সাউথ কলকাতার যে পরিক্রমা, যেটা কিনা কালীঘাট মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছিল, সেটা কিন্তু রবীন্দ্র সরোবর যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে এসে শেষ হলো। এর মাঝখানে যে কটা পুজো আমি তোমাদেরকে দেখালাম। তো আশা করছি ভালো লাগবে। টাটা।